তুই তোর কথার মধ্যে দিয়ে আমার আগের উত্তরে ফিরে গেলি। জয়দ্রথ আমাকে কিছু একটা ইশারা করার চেষ্টা করছে, এটা একদম ঠিক। তবে ও শুধু আমাকে আকৃষ্ট করার চেষ্টা করছে না, ও আমাকে বলতে চাইছে কিছু, বোঝাতে চাইছে কিছু। ও হয়তো চাইছে আমি ওকে আরেকটু চিনি, ওর জন্য ফিল করি। আমার দৃঢ় বিশ্বাস এই রঞ্জন কুমার, জয়দ্রথ, দীপশিখা সবাই একই গল্পের চরিত্র। দিদি ভাই, তুমি তুমি এই কথাটা কিন্তু খুব ভালো বলেছ। আচ্ছা আচ্ছা, রঞ্জন কুমারের ছেলে হয়তো জয়দ্রথ, এমনটাও তো হতে পারে, বলো? একদম ঠিক। আমার দৃঢ় বিশ্বাস জয়দ্রথই সেই 4 বছরের বাচ্চাটা, যার কাছ থেকে তার মাকে জোর করে ছিনিয়ে নেওয়া হয়েছিল পাগল প্রমাণ করে। নন্দা, তুই তো লোকটাকে দেখেছিলি, কি মনে হয় কত বয়স? 43-44? হ্যাঁ, হতে পারে। রোগা রোগা চেহারা, মুখটা শুকনো। আমি শিওর জয়দ্রথই এসব করাচ্ছে। আমার কি মনে হয় জানো স্বরূপ, জয়দ্রথ না আমাকে একটা কেস দিতে চাইছে, ওর মাকে খুঁজে বার করার কেস। ওর মায়ের সাথে যে অন্যায় হয়েছে তার প্রতিকার চাইছে ও এইভাবে। আমারও তাই মনে হচ্ছিল। দীপশিখা রঞ্জন কুমারের চুল কাটতে চেয়েছিল তাকে বশ করার জন্য, আর জয়দ্রথও সেটাই জানে। ইস, ছেলেটা তো তাহলে স্বাভাবিকভাবে সুস্থভাবে বেড়ে ওঠার সুযোগই পায়নি। এত অল্প বয়স থেকে মা বাবা থেকেও নেই। এত কিছুর পর হয়তো মাকে একটাবার চোখের দেখাও দেখতে পায়নি। একা একা বড় হয়েছে, একা একা থেকেছে। ও না চায় জানো, তুমি ওর কষ্টটা বোঝো। ব্যাস মেজদি ভাই, ব্যাস। দেখো মেজদি ভাই, জয়দ্রথ দুঃখে ভেঙে পড়ার মতন এমন কিচ্ছু হয়নি। আচ্ছা, একটা জিনিস ভেবে দেখো, সে এত বড় একটা অন্যায় করেছে, 7খানা খুন করেছে, সে একটা সিরিয়াল কিলার। তাকে এত সহজে ক্ষমা করে দেওয়া যায় না মেজদি ভাই। এক্স্যাক্টলি, লোকটার অদ্ভুত আবদার। একদিকে খুন করছে, উল্টো দিকে চাই যে বৌমনি কেসটা সলভ করুক। হ্যাঁ, আর আর তাছাড়া যদি যদি জিনিসটাকে এতটা তলিয়ে ভাবা যায়, তাহলে তাহলে ইমোশনালি ভাবার কিন্তু কোনো কারণ আমি দেখছি না। আচ্ছা, যেসব ছেলেমেয়েরা অনাথ, তারা কি মানুষ হচ্ছে না, নাকি তারা বড় হচ্ছে না, কোনটা? আচ্ছা দিদি ভাই, তুমি কি কেস পেলে বলো তো? একটা লোক তোমার চুলটা কেটে নিল, কি না তোমাকে ব্ল্যাক ম্যাজিক করে বশ করবে বলে, আর তার সময় মাত্র 7 দিন। এই 7 দিনের মধ্যে তোমাকে অ্যাট্রাক্টেড হতে হবে, আবার তারই মাকে তোমাকেই খুঁজে দিতে হবে, আবার তার প্রতি যে অন্যায় হয়েছে তার প্রতিকারও তোমাকেই করতে হবে। আর যদি এই সব কিছু 7 দিনের মধ্যে না হয়, তাহলে কাল সকালেই আমাদের এই মেন্টাল অ্যাসাইলামে যেতে হবে। দেখি গিয়ে ওখানে কি হয়। sa 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 ga ga re re sa ni 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 sa 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 ga 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 pa pa ma ma ga re re ga 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 pa ni sa ma pa ni re 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 ga re ga re ga re ga re ga pa 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 ma ga re sa ni da ba sa pa ma ga re sa ni da ba sa pa ma ga re sa ni da ba sa ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার একটু আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড় কথা। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে, রেস্টুরেন্টে।